আসসালামু আলাইকুম বন্ধুরা। নাগ নাগিন কতটা ভয়ঙ্কর এবং বিষাক্ত হয়ে থাকে এই ব্যাপারে আপনারা শুনেছেন হয়তো, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ার একটি গ্রামের কিছু মানুষের সাথে একজন নাগিন এমন কিছু করল যেটা সেই গ্রামের কেউ কোনোদিন ধারণাও করতে পারেনি। বন্ধুরা, সেই নাগিন প্রতিশোধ নেওয়ার জন্য সেই গ্রামের মানুষগুলোর উপরে এত অত্যাচার করেছিল যে গ্রামের মানুষগুলো শেষ পর্যন্ত গ্রাম ছাড়তে প্রস্তুত হয়ে যায়। কিন্তু কেন এই ঘটনা ঘটল, এর পেছনের কারণ কি, আমি নিশ্চিত বিস্তারিত জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। আপনারা নিশ্চয়ই কখনো না কখনো ভয়ঙ্কর বিষাক্ত নাগ নাগিনীর কথা শুনেছেন হয়তো, কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে এক নাগিনীর ভয়াবহ এমন একটি ঘটনা জানাবো, যেটা জানার পর আপনারা হয়তো বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু এই ঘটনাটি সত্য একটি ঘটনা। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন ইন্দোনেশিয়া এমন একটি দেশ যার বেশিরভাগ এলাকা বন জঙ্গলে ঘেরা, এবং ইন্দোনেশিয়ায় এমন কিছু জঙ্গল রয়েছে যে জঙ্গলগুলো অনেক বেশি ভয়াবহ এবং ভয়ঙ্কর হওয়ার পরেও সেখানে মানুষ বসবাস করে থাকে। আর তেমনই একটি ভয়ঙ্কর জঙ্গলের নাম ইকাভালিন। এই জঙ্গলটি এতই বেশি ভয়াবহ এবং ভয়ঙ্কর যে বাইরে থেকে কোনো মানুষ সহজে সেই জঙ্গলের ভেতরে যে গ্রামটি অবস্থিত সেই গ্রামে আসতে চায় না। কিন্তু বন্ধুরা, সেই জঙ্গলের একদম মাঝখানে যেই গ্রামটি অবস্থিত সেই গ্রামের নাম হচ্ছে ইন্দ্রিয়া জৌলপুর। এই গ্রামের মানুষগুলো অনেক বেশি সাহসী এবং তারা জঙ্গলের বিভিন্ন ভয়ঙ্কর পশু প্রাণীর সাথে লড়াই করে তাদের জীবন যাপন করে আসছে। তবে এই গ্রামের মানুষগুলো একটি জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায়, আর সেই জিনিসটি হচ্ছে নাগিন। যদিও এই গ্রামের কখনো কেউ কোনোদিন কোনো ধরনের নাগিনকে দেখেনি, শুধুমাত্র একে অন্যের কাছে নাগিনের কথা শুনেছে। আবার যারা অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছে তারা অনেকেই বলেছে তারা অনেকবার এখানে অনেক অদ্ভুত সাপ দেখেছে, যে সাপগুলোর আকৃতি পৃথিবীর অন্যান্য সাপগুলোর চেয়ে একদম আলাদা। এছাড়াও এই গ্রামের অনেক বৃদ্ধ মানুষ গ্রামের মানুষগুলোকে প্রায় বলতো তাদের পূর্বপুরুষেরা এই গ্রামের আশেপাশে মাঝে মাঝে এমন কিছু সাপকে দেখেছে যে সাপগুলো দেখতে অনেকটা মানুষের মতো, অর্থাৎ সেই সাপগুলোর অর্ধেকটা শরীর মানুষের মতো এবং বাকি অর্ধেকটা শরীর সাপের মতো। তবে এই কথাটি সেই গ্রামের কেউই বিশ্বাস করত না, কেননা তারা কেউ কখনো কোনো ধরনের নাগিনকে তাদের নিজ চোখে দেখেনি। এমনকি এই গ্রামে কখনো তেমন কোনো বিষাক্ত সাপকেও দেখা যায়নি। তাই খুব স্বাভাবিকভাবেই সেই গ্রামের মানুষগুলো তাদের জীবনযাপন করছিল। কিন্তু একটা সময় এমন একটা ঘটনা ঘটল যেটা কেউ কখনো ধারণাও করতে পারেনি। কেননা একদিন সেই গ্রামের একজন কাঠুরে, যিনি নিয়মিত জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে উনার সংসার চালাতেন, তিনি অন্যান্য দিনগুলোর মতো খুব স্বাভাবিকভাবে সেদিন জঙ্গলের ভিতরে যান কাঠ কাটার জন্য। যদিও কাঠ কাটার জন্য উনাকে জঙ্গলের খুব একটা ভিতরে যেতে হতো না, কেননা সেই গ্রামটি ছিল একদম সেই জঙ্গলের মাঝখানে। তিনি যখন প্রতিদিনের মতো জঙ্গলের ভিতরে কাঠ কাটতে গেলেন, সেদিন তিনি একটি গাছ কাটার সময় হঠাৎ করে উনার চোখে একটি সাপ পড়ে যায়। তিনি সেই সাপটিকে দেখা মাত্রই চিন্তা করলেন, এই জঙ্গলে আমি এতদিন ধরে কাঠ কাটতে আসছি, কিন্তু আজ পর্যন্ত কখনো আমি কোনো প্রকার সাপ দেখতে পাইনি। কিন্তু আজকে যখন এই সাপটিকে দেখেছি, আমি সাপটিকে হত্যা করবই। কেননা যদি আমি এই সাপটিকে ছেড়ে দেই তাহলে নিশ্চয়ই এই সাপটি আরও সাপের জন্ম দেবে, আর এভাবে এই জঙ্গলে ধীরে ধীরে সাপের উৎপাত বেড়ে যাবে। কিন্তু বন্ধুরা, সেই কাঠুরে একবারের জন্য ভেবেও দেখেনি সে যেই সাপটিকে দেখছে এই সাপটি কোনো সাধারণ সাপ নয়, কেননা সেই সাপটি ছিল নাগ।
আর বন্ধুরা, সেই জঙ্গলের মধ্যে নাগ নাগিন থাকার কারণেই সেখানকার সকল সাপ একটা জায়গায় বসবাস করত, আর তাই সেই জঙ্গলের মধ্যে এদিকে সেদিকে কিংবা গ্রামের আশেপাশে কখনো কোথাও কোনো ধরনের সাপ দেখা যায়নি। এরপর সেই কাঠুরিয়া অর্থাৎ যিনি জঙ্গলে প্রতিদিন কাঠ কাটতে যান, তিনি কোনো কিছু না ভেবেই পিছন থেকে সেই সাপের মাথায় আঘাত করে এবং ওনার হাতের কুড়াল দিয়ে যেভাবে কাঠ কাটে সেভাবে সেই সাপটিকে কেটে ক্ষতবিক্ষত করে এবং সেই সাপটিকে কেটে কেটে অনেক টুকরো করে জঙ্গলের এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর সেই সাপটিকে কেটে টুকরা টুকরা করার পরে তিনি অন্যান্য দিনগুলোর মতোই একটি গাছ কেটে কিছু কাঠ নিয়ে বাজারে বিক্রি করে বাসায় ফিরে যান। কিন্তু এদিকে সেই নাগের নাগিন তার নাগকে খুঁজতে শুরু করে। এদিকে সেদিকে অনেক জায়গায় খোঁজার পরেও সেই নাগিন কোথাও তার নাগের কোনো খোঁজ খবর পায় না। এভাবে প্রায় ৩-৪ দিন পর্যন্ত নাগিন তার নাগের কোনো খোঁজ খবর না পাওয়ার কারণে নাগিন কোনো কিছু না ভেবেই তার রূপ পরিবর্তন করে সেই গ্রামে চলে আসে এবং দেখতে শুরু করে কেউ কোনো সাপকে ধরে রেখেছে কিনা। কেননা নাগিন জানে মাঝে মাঝে মানুষ বিভিন্ন সাপকে ধরে সেই সাপকে দিয়ে বিভিন্ন খেলা দেখিয়ে টাকা উপার্জন করে। আর তাই নাগিন গ্রামের এদিকে সেদিকে ঘুরতে শুরু করলো এবং খোঁজ খবর নিতে শুরু করলো কেউ কোনো সাপকে ধরেছে নাকি। কিন্তু নাগিন এটা ধারণাও করতে পারেনি তার নাগ আর বেঁচে নেই। এরপর নাগিন সেই গ্রামের এদিকে সেদিকে ঘুরতে ঘুরতে একটা জায়গায় অনেকগুলো মানুষকে বসে থাকতে দেখে তখন তিনি চুপি সারে সেখানে যায় এবং সেখানকার মানুষগুলোর কথা শোনার চেষ্টা করে। তখন নাগিন শুনতে পায় একজন কাঠুরিয়া গত কয়েকদিন আগে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে তার কুড়াল দিয়ে একটি সাপকে কয়েক টুকরা করে হত্যা করেছে। এই কথাটা শোনা মাত্রই নাগিনের বুক কেঁপে ওঠে এবং ভয় পেতে থাকে। না জানি এই কাঠুরিয়া তার নাগকেই না হত্যা করে কেটে কেটে ফেলে রেখেছে। এরপর নাগিন সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে খুঁজতে থাকে জঙ্গলের মধ্যে কোন গাছটি 2-1 দিনের মধ্যে কাটা হয়েছে। এরপর নাগিন খুঁজতে খুঁজতে সেই গাছটিকে খুঁজে পায় এবং নাগিন সেখানে দেখে তার মৃত নাগের দেহ টুকরো টুকরো হয়ে যেদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এটা দেখে নাগিনের অনেক বেশি রাগ হয়। আর সেই সময় নাগিন সিদ্ধান্ত নেয় গ্রামের মানুষগুলোর উপরে নাগিন অবশ্যই প্রতিশোধ নেবে। কেননা সেই কাঠুরিয়া যখন সেই সাপকে হত্যা করার গল্প সবাইকে বলছিল তখন সবাই আনন্দ পাচ্ছিল, কিন্তু কেউ এটা বলেনি এভাবে একটি সাপকে হত্যা করা ঠিক হয়নি। আর তাই ঠিক সেদিনের পর থেকেই সেই নাগিন এতটা হিংস্র হয়ে ওঠে নাগিন ধীরে ধীরে গ্রামের মধ্যে একের পর এক মানুষকে হত্যা করতে শুরু করে এবং একের পর এক মানুষকে দংশন করে যেখানে সেখানে ফেলে রাখতে শুরু করে। এই ঘটনার পর গ্রামের মানুষগুলো কোনোভাবেই বুঝতে পারছিল না হঠাৎ করে তাদের গ্রামের মধ্যে এত মানুষ কেন মৃত্যুবরণ করছে, আর কেনই বা সাপ তাদের গ্রামের বিভিন্ন মানুষকে দংশন করে যেখানে সেখানে ফেলে রাখছে। এরপর গ্রামের সবাই মিলে এক জায়গায় যখন বসলো তখন তারা বুঝতে পারল এই ঘটনার পেছনে নিশ্চয়ই সেই কাঠুরিয়া দায়ী। কেননা সে কয়েকদিন আগে কাঠ কাটতে গিয়ে একটি সাপকে হত্যা করেছে। আর সবাই যখন এটা নিয়ে আলোচনা করছিল তখন একজন বৃদ্ধ বলল, আমি অনেককেই বলেছিলাম এখানে নাগ নাগিনীর বসবাস রয়েছে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু এখন দেখো নাগ নয়তো নাগিন সেই সাপকে হত্যা করার জন্য গ্রামের মানুষগুলোর উপরে প্রতিশোধ নিচ্ছে। এরপর গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা সেই নাগিন অথবা নাগের সাথে দেখা করবে এবং এই ব্যাপারটি তাকে খুলে বলবে এবং সেই নাগিনের কাছে মাফ চেয়ে নেবে যাতে করে সেই নাগিন আর কখনো তাদের গ্রামের কোনো মানুষকে হত্যা না করে। কিন্তু বন্ধুরা, এই ঘটনার পর থেকে সেই গ্রামের মধ্যে মৃত্যুর মিছিল আরো বাড়তে থাকে এবং একের পর এক মানুষ সাপের দংশনে মৃত্যুবরণ করতে থাকে। এরপর গ্রামের অনেকেই মিলে দলবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিল তারা গ্রাম ছেড়ে চলে যাবে, কিন্তু তার আগে তারা একটিবার জঙ্গলের দিকে যেতে চায়। যদি কোনোভাবে সেই নাগিনের সাথে দেখা হয়
আর সেদিন যখন তারা জঙ্গলের ভিতরে গিয়েছিল এবং নাগিনকে বিভিন্নভাবে ডাকাডাকি করছিল, তখন হঠাৎ করে এমন একটি অদ্ভুত প্রাণী বের হয়ে আসে, যার অর্ধেকটা ছিল সাপের মতো এবং বাকি অর্ধেকটা ছিল মানুষের মতো। এটা দেখে সেখানে উপস্থিত সবাই ভয় পেয়ে যায়, কিন্তু একজন সাহসী মানুষ বলে ওঠেন, আমরা এতদিন কখনো এখানে কোনো প্রকার সাপ দেখিনি, কিন্তু সেদিন হঠাৎ করে এই কাঠুরিয়া একটি সাপকে দেখতে পেয়ে সেই সাপটিকে হত্যা করে, কিন্তু সে বুঝতে পারেনি সেই সাপটি কোনো সাধারণ সাপ ছিল না। আমরা যদি আগে থেকেই সাপ দেখে অভ্যস্ত হতাম তাহলে কখনোই সেই মানুষটি এই ভুল করত না। এই কথা শোনার পর নাগিন চিন্তা করল, আসলেই তো তিনি ঠিক কথা বলছেন। এরপর নাগিন সেই গ্রামের সবাইকে বলল, আপনারা আর কখনো কোনো সাপকে হত্যা করবেন না, যান, আমি আপনাদের সবাইকে মাফ করে দিলাম। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।